দেখতে দেখতে রহমতের 10 দিন চলে যাচ্ছে। আজকে 7ম রোজা। সময় আসলে কারোর জন্য থেমে থাকে না। এই রোজা শুরু হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সময় কারোর জন্য থেমে থাকে না, হয়তো আমরা থেমে যাই, কিন্তু সময় কিন্তু সময়ের গতিতে ঠিকঠাক মতো চলে। আসলে এই ক্যামেরাটা একটু দেখেন লাইট কম বেশি আসতেছে, এটা কারণ আসলে আমি নিজেই ভিডিও করি, তো এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। বারবার আমার স্ট্যান্ডে মোবাইলটা দেয়া লাগে, কি করব। আর রোজার দিনে ওই যে 3টায় ঢুকি আর তো 6টা বেজে যায়। আর ঘর গুছিয়ে মানে ইফতারের পরে নামাজ পড়ে সব কিছু কাজ করতে করতে 7:30। আর এখন রান্না বান্না করে নিচ্ছি। তো রান্না করতেছি আজকে টাকি মাছ, আর এই যে দেখালাম হলো চিংড়ি মাছের মাথা ভর্তা, চিংড়ি মাছ ভাজি। ভর্তা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু কয়দিন ধরে করতে পারতেছি না। আজকে ভর্তা ফাইনালি করে নিলাম। আর এইখানে দেখেন আমি কয়েকটা হুক পাতাইছি, ওইগুলোতে আমি কিছু কিছু জিনিস টানায় রাখতে পারতেছি। এই জন্য তো আপনাদের পুরো রান্নাঘরটা আমার দেখানো লাগবে, তো আমি সেই সময়টাও পাচ্ছি না যে পুরোটা আমি আসলে শহরের বাড়ি রান্নাঘরটা যদি একটু বড় হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। অনেক জিনিস রাখার ইচ্ছা থাকে কিন্তু পারি না, কারণ রান্নাঘরটা কিন্তু আমার মোটামুটি একেবারে ছোট না, মিডিয়াম, কিন্তু আরেকটু বড় হলে আমার জন্য ভালো হতো। অনেক জিনিসই আমি রাখতে পারি না। রোজার দিনে যখন রান্না করতে আসি একটু এলোমেলো হয়ে যায়, কারণ অনেক জিনিস এখানে রাখা লাগে। আর পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো সব কিছু তৈরি করতে করতে দেখেন মশলার পরিমাণও অনেক লাগে। আর প্রতিদিনই ভাবি এগুলো খাবো না, তারপর সন্ধ্যা হলে আর মন মানে না, আবার মনে হয় যে বানাই, যেহেতু বাচ্চারাও পছন্দ করে, রোজা রাখে, এই জন্য কষ্ট হলেও বানাই। তো বানাতে একেবারে মন চায় না। আর রোজার দিনে কাজ অনেক বেশি, সন্ধ্যাবেলা তো এত কাজ থাকে না, এমনি সময় আমরা দুপুরে রান্না করে আমরা রেস্ট নিতে পারি। তো এই যে বেগুনির গুলাটা আমি ভালো করে গুলাই নিলাম, তারপরে আমি একটু তেল দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিলাম। কিভাবে যে দিন যায় রাত যায় সেটা আমি নিজেও জানি না, কারণ রাত 2টা বাজে কাজ করতে করতে। আর এদিকে আবার 4টায় উঠি, আবার ঘুম তো আসেই না সহজে, ভোরবেলা একটু ঘুমাই, আবার সকালে উঠে আমার কাজে লাগে। অফ ক্যামেরায় তো অনেক কাজই থাকে, আপনাদের সাথে তো 3-4 মিনিটের ভিডিও শেয়ার করি। আর ঈদের সময় সবারই একটু কাজের ব্যস্ততা বেশি, আর একা একা অনেক প্রেশার হয়ে যাচ্ছে, মাথাটা এলোমেলো হয়ে যায় যে কি দিয়ে কি করব, কিছুই ভালো লাগে না। এটা এত সুন্দর হচ্ছে কি বলবো, কারণ এত শব্দ হয়, শব্দ মানে এত কুড়মুড়ে হয়। অনেকক্ষণ ধরে আমি ভাজি, এই জন্য আসলে অনেক কুড়মুড়ে হয়। যতটা টাইম ধরে আমরা এটাই সময়, ততটা টাইম ধরে কিন্তু এটা থাকবে। এই জন্য আমাদের ধৈর্য সহকারে যদি ভাজতে পারি অনেক টাইম কিন্তু যায়। আর যদি তাড়াহুড়া করি, যদি দিয়ে এটা তাড়াহুড়া করি তাহলে কিন্তু সেইভাবে যায় না, 5 মিনিটেই কিন্তু নরম হয়ে যায়। আর এখানে কিন্তু সেই পেঁপের চপগুলো আমি পেঁপে দিয়ে কিন্তু পেঁয়াজি বলেন সেইভাবে ভাজি। আর পেঁপের চপটা অনেক সুন্দর লাগে। ওই যে পেঁপে কুচাচ্ছিলাম, আপনারা তো দেখলেন মেশিনে, তো অনেক ভালো লাগে। আজকে আসলে বেশি ভাজা হয়ে গেছে, ভাবতেছিলাম কমই ভাজবো, কিন্তু হয়ে গেছে বেশি। এদিক থেকে এই যে সানবি কিন্তু ঘরের ভিতর সব নিয়ে আসছে, আর আমরা নিচে বসে ইফতারি করি, কারণ আমাদের তো ডাইনিং টেবিল নেই, এই জন্য আমরা নিচে বসি পাটিতে। তো এটাও একটা শান্তি, হয়তো কোনো একদিন ডাইনিং টেবিল কেনার পরে আবার উপরে করব। আসলে ডাইনিং টেবিলে মনে হয় কি মজা লাগে না, এই নিচে বসার যে একটা শান্তি। এই যে ভাগাভাগি করতেছিলাম, আর সবাই ইফতারির জন্য অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।